বলছি যে আপা এবার থেকে না হয় আমার টাকাটা আর একটু বাড়িয়েই দাও, আর এই টাকায় হচ্ছে না, তোমাদের বাড়িতে এত কাজ আমি এত কম টাকায় আর করতে পারবো না। তুই বললেই খালি হলো নাকি? কত কাজ করিস, যেটুকু করিস এই টাকাই তো অনেক, তোকে তো আরো টাকা কমিয়ে দেওয়া উচিত। যেভাবে বলছিস মনে হচ্ছে কাজ করে একেবারে উদ্ধার করে ফেলছিস সবকিছু। আমি তোমার এই সবকিছু বাবা মানতে পারবো না। আমি বলেছি পরের মাস থেকে আমাকে 500 করে টাকা বাড়িয়ে দিতে হবে, তা আমি চাই। আমাকে পরের মাসে থেকে মাইনে বাড়িয়ে না দিলে আমি কাজ করবো না। ওরে বাবা, তুই বললেই কি হলো নাকি? একবারে কি কাজ করে উল্টিয়ে ফেলছিস, কিছুই তো করতে দেখি না, আবার শুধু মাইনে বাড়াও করিস। এই কথাটা তুমি আমাকে বলতে পারলে? এই কথাটা তুমি আমাকে কিভাবে বলতে পারলে যে আমি কিছু করি না? এই যে ঘরের ভিতরে বাসন মাজা, কাপড় কাচা, সবার থালা বাসন ধোয়া, খাবার টাবার সবকিছু তো তৈরি আমিই করি, তুমি কি করো? সবজি কাটা, চুলা ধরানো সবকিছু তো আমাকেই করতে হয়, সব তো একা হাতেই করি না। আবার মাঝে মাঝে তোমাদেরকে রান্নাও করে দিতে হয়, তাহলে কেন আমার বলছো মাইনে বাড়িয়ে দেওয়া যাবে না? হয়েছে, তুই যে রান্না করিস একবার খেলে আর এক সপ্তাহ খাওয়া লাগে না, এত জঘন্য রান্না করিস। মানলাম তোমার রান্নার হাত না হয় অনেক ভালো, তাই বলে কি আমাকে এভাবে বলবে? তোর রান্নার যে হাত, এটা খেলে মানুষ মরেই যাবে। হ্যাঁ ভালো হয়েছে, আমার রান্না তোমার আর খাওয়াও লাগবে না, আমি বলিও নি রান্না করব। যদি ভালোই বলছি, সামনের মাস থেকে আমার 500 টাকা মাইনে বাড়িয়ে দিবে। যদি না দাও তাহলে আমি আর কাজ করব না। ছোটবেলায় নির্ঘাত মায়ের সাথে বাড়িতে এসেছিলাম, না হয় কবেই এই কাজ ফেলে রেখে চলে যেতাম, তোমাদের কাজ কবেই ছেড়ে দিতাম। এখন শুধু মা এই বাড়িতে কাজ করে গিয়েছে বলে আমি এই বাড়িতে কাজ করছি, তাই বলছি 500 টাকা মাইনে বাড়িয়ে দিবে সামনের মাস থেকে। বাবারে বাবা, মেয়ের দিমাগ দেখে বাঁচি না। যা কোথায় যাবি, যা, আশা লাগবে না তোর আর কাজে, যা, দেখবো কত দূর যেতে পারি। কি গো আম্মা, তাড়াতাড়ি বলো আজকে কি কি কাজ করতে হবে, এখনো কি কি কাজ রয়ে গিয়েছে? কালকে না খুব তেজ দেখিয়ে চলে গিয়েছিলি, তাহলে আজকে আবার কেন আসলি? আমি যদি না দাম তাহলে তোমার এত বড় গোষ্ঠীটাকে কে সামলাতো শুনি? আমাকে ছাড়া কিভাবে সামলাতা এই গোষ্ঠীটাকে? নিজে তো বাতের ব্যথা নিয়ে শুয়ে রয়েছো, আবার আমার সাথে তর্কও করছো, ঝগড়া তো আবার ঠিকই করতে জানো শুয়ে। আমার বাতের ব্যথা, আমি শুয়ে আছি, তাদের তোর কিরে মুকুড়ি? শুধু কিভাবে ঝগড়া করবে তাই জানে, তাছাড়া আর কিছু জানে না। আমার তো কিছুই না। নিহাত বড় ভাই শহরে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল দেখে রাখতে, এজন্য একটু আসি, এছাড়া তো আসতামই না। আর মাইনেটা পাবো, মাইনে শেষ, এখন আমি রাগ করে চলে গেলে কি চলবে? এ কারণেই আসি, না হলে তো কোনো দিনই আসতাম না। এখন ওষুধগুলো খেয়ে নাও, সময় হয়ে গিয়েছে ওষুধ খাওয়ার। যত সব পাজাইরা কথাবার্তা, সে না আসলে যেমন আমি ওষুধ খেতে পারতাম না এরকম ভাবে বলছে। তোমার এত রাগ আমার সহ্য হবে না বাবা, তাড়াতাড়ি তুমি ওষুধ খেয়ে নাও দেখি, আমার অনেক কাজ পড়ে আছে, তোমার কাজ তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ যা, দেখ রান্নাঘরে যা তরকারি আছে সবগুলো কেটে নে, একটু পরে আমি আসছি, এসে রান্না বসাবো, তুই কাটাকাটি সবগুলো শেষ করে নে। আজ আর তোমার রান্নাঘরে যে কাজ নেই, বলে দাও আমি সব করে নেব, তোমার আর উঠে আসা লাগবে না। না তোর হাতের যে রান্না খেলে একসাথে এভাবেই বিছানায় পড়ে থাকতে হবে, এর থেকে ভালো আমিই রান্না করব। তুই শুধু কাটাকাটি করে রাখ, আমি এসে রান্না বসাবো। হয়েছে, এত কথা শোনাতে আসবে না আমাকে। আমার রান্না যেমনই হোক না কেন আমি তো তোমাদেরকে করে দেই, তাই না? তাহলে কেন করবো আমার সাথে এরকম ব্যবহার? হয়েছে মুখ পুরি, ওর সাথে আমি এখন এত ঝগড়া করতে পারবো না। পায়ে পাড়া দিয়ে সে সারাক্ষণ ঝগড়া করবে। এসেছিস কাজ করতে, কাজ তাড়াতাড়ি শেষ করে ফেল, না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। হ্যাঁ আমি যাচ্ছি, তাড়াতাড়ি তুমি ওষুধ খেয়ে নাও, তোমার সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। এই বিছানায় পড়ে থাকো বাতের ব্যথা নিয়ে, তাই ভালো তুমি এখানেই পড়ে থাকো, তাহলে আর আমার সাথে ঝগড়া করতে পারবে না। কি ব্যাপার, এতদিন পরে আমি শহর থেকে বাড়িতে ফিরলাম, তোমার সুন্দরী এখনো আসলো না যে? কাজ কি ছেড়ে দিয়েছে নাকি? কি বলবো সুন্দরীর কথা, ওর তো এখন পাখা গজিয়েছে, জানো না? সারাটা দিন যতক্ষণ কাজ করবে ততক্ষণ আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ঝগড়া ছাড়া তো আর কিছুই পারে না। সে আর বলো না, ছোট থেকে বাড়িতে বড় হয়েছে, তার মা এ বাড়িতে কাজ করতো, সে কারণেই তাকে কাজে দিয়ে গিয়েছে। আমাদের বাড়িতেই তো তার মা কাজ করতো সব সময়, এখন আর তো নেই তার মায়ের পর থেকে ও কাজ করে, তাই তো কেউ কিছু বলে না, মুখটা বেশি চলে, ছোট থেকেই অনেক বেশি কথা বলে। কেন, তোমার সাথে আবার কি করেছে? আর বলো না, যতক্ষণ কাজ করাবো আমার সাথে এইটা নিয়ে সেটা নিয়ে ঝগড়া লেগেই থাকবে তো লেগেই থাকবে। কালকে একটুখানি কচুর লতি রান্না করেছিলাম নারিকেল দিয়ে, সেটা তাকে বলেছি নিয়ে যেতে, বলে পারবে
না, সে নিবে না। এর আগের দিন ঝগড়া করে চলে গিয়েছিল, এ কারণে সে নিবে না। এটা তো তার প্রিয় খাবার, আমি তো জানি, এজন্য জোর করে একটু দিয়ে দিয়েছি। বলি নে, এটা তোর প্রিয় খাবার, তুই বাড়িতে যেয়ে খাস। বলে এইটুকু আমার পাওনাই, তোমাদের বাড়িতে সারাদিন কাজ করি, এইটুকু খাবার তো আমি পাবোই, এ কারণেই তো এইটুকু খাবার দিছো। আরো কত কি, তাকে নাকি মাইনের 500 করে টাকা বাড়িয়ে দিতে হবে। তা আমি বললাম এত টাকা তোকে আমি কিভাবে বাড়িয়ে দেব, আমাদেরও তো সংসার চালাতে হয়, আর তুই কি কাজ করিস যে তোকে 500 টাকা বাড়িয়ে দিতে হবে। তারপর এতগুলো কথা শোনালো, পুরোটা সময় ঝগড়া করলো আমার সাথে। ছোট মানুষই করে, এটার সাথে তুমি আবার ওর সাথে কেন ঝগড়া করতে যাও? দুজনের ঝগড়া দেখলে তো মনে হয় না সে তোমার বাড়ির কাজের মেয়ে, মনে হয় সে তোমার সাথে বান্ধবী পেতেছে, বান্ধবীর সাথে বান্ধবী ঝগড়া করছো পায়ে পা। হ্যাঁ, এখন তো সব দোষ আমার, সব আস্কারা তোমার থেকেই পেয়েছে। তুমি যদি এরকম আস্কারা না দিতে তাহলে এতদিন এমন হতো না। এখন তো আমার কথাও শুনতে চায় না। আমি তো জানি ওকেও তুমি কম ভালোবাসো না, এখন এগুলো শোনাচ্ছ আমাকে। ঝগড়া হবেই দুজনের মধ্যে, এগুলো আমি জানতে চাইনি। দুজনের ভালোবাসা আছে এটা আমি ভালো মতোই জানি। তাকে ভালোবাসতে আমার বইয়েই গিয়েছে, কত বড় সাহস ওর। ও বলে আমাকে কিনা মাইনে বাড়াতে হবে, না হলে সে কাজ করবে না। আমিও বলে দিয়েছি তুই কাজ করিস না, চলে যাস। আবার ঠিকই তো কালকে সকালে এসেছে কাজের করতে, আবার আজকেও আসেনি, এখনো আসেনি। দেখবা একটু পরে এসেই 500 টাকা মাইনের জন্য পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া লেগে যাবে।